नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नाम्ने नमः आचार्यपदाय निधाय कृपाप्रदायिने गौरपदधामदाय नगरगमतारिणे नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नाम्ने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज श्रीपाद आनंद प्रभुर তিরোভাব তিথি। আমি গত দুদিন ধরে তার সম্পর্কে কিছু বলার চেষ্টা করেছি আমার সাধ্যমতো, এবং একজন মহান বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করার জন্য আমার এই প্রচেষ্টা। তো শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একবার বলেছিলেন যে এই জড়জগতে প্রত্যেকেই সংগ্রাম করছে একটি যুদ্ধে, কোনো যুদ্ধে জয়লাভ করার জন্য, কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্তের মহিমা কীর্তন করবে তারাই শুধুমাত্র এই জড়জগতে জীবন সংগ্রামে জয়ী হতে পারবে। তো এটাই আমাদের একমাত্র আশা। আমরা ভগবানের কাছে প্রিয় হওয়ার এটি একটা সুযোগ, যে আমরা যত তার শুদ্ধ ভক্ত বা তার কোনো নিজস্ব কোনো পার্ষদ তাদের সম্পর্কে যত আমরা আলোচনা করব তত আমাদের নিজের শুদ্ধিকরণ হবে এবং আমরা তত ভগবানের প্রিয় হতে পারব। তো শিল প্রভুপাদ এবং তার শিষ্যবর্গরা তারা অবশ্যই ভগবানের পার্ষদ, তা না হলে তাদের দ্বারা এই সমস্ত মহান কার্য সম্পাদন হতো না। তো এটা আমাদের কর্তব্য সেই সমস্ত মহান বৈষ্ণব বা মহান ভক্তদের সম্পর্কে কিছু আলোচনা করা বা জানা, যে তারা কিভাবে জীবনের প্রতিটি সময়ে ভগবানের সেবার জন্য, গুরুদেবের সেবার জন্য, হরিনাম প্রভুর সেবার জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিলেন। তো আমি প্রথম দিন বলেছিলাম যে অয়েন্দ্র প্রভু কিভাবে তিনি ভক্ত হয়েছিলেন এবং কিভাবে তিনি 16 ঘন্টা ধরে নিউ ইয়র্ক শহরে এবং ওয়াশিংটন ডিসি শহরে হরিনাম মহামন্ত্র প্রচার করতেন, এবং শ্রীল প্রভুপাদ তার হৃদয়ে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেটি তিনি বৃন্দাবন ধামে এসে শুরু করেছিলেন, তার যে বীজ বপন করেছিলেন সেটি আমরা জেনেছিলাম। এবং গতকাল আলোচনা করেছিলাম যে কিভাবে তিনি বৃন্দাবন ধামে অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু করলেন এবং তার যে সমস্ত ঐশ্বর্য বা তার যে সমস্ত জড়জাগতিক স্থিতি সবকিছু তিনি বিসর্জন দিয়েছিলেন শ্রীল প্রভুপাদের সেবার জন্য এবং হরিনাম প্রভুর সেবার জন্য। এবং আমি আরো আলোচনা করেছিলাম যে কিভাবে শ্রীপাদ অয়েন্দ্র প্রভুর মধ্যে ভাব ভক্তির 9টি লক্ষণ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল, এবং অনেক ভক্তরাই নিষ্কপটে স্বীকার করেছিলেন যে তিনি ভাব ভক্তির স্তরে রয়েছেন, এবং তার মধ্যে রাগাত্মিকা ভক্তিরও অনেক লক্ষণ দেখা গিয়েছিল, যেটি আমাদের একমাত্র উদ্দেশ্য। যে আমরা এখন বৈধি সাধনা ভক্তি অনুশীলন করছি, কিন্তু আমরা ধীরে ধীরে যদি রাগাত্মিকা স্তরে না পৌঁছাতে পারি তবে আমাদের গোলক বৃন্দাবনে পৌঁছানো সম্ভব হবে না। তো এটি আমাদের পন্থা, কিভাবে আমরা রাগাত্মিকা ভক্তি অনুসরণ করতে পারবো। তো সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য, এবং তার মাধ্যমে আমরা আমাদের যে উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়া বা বিশেষ করে গোলক বৃন্দাবনে ফিরে যাওয়া সেটি সফল হবে। তো আজ আমি আলোচনা করব যে অয়েন্দ্র প্রভুর সম্পূর্ণ দিন তিনি কিভাবে
পরিচালনা করতেন, কিভাবে তিনি তার নিজের রুটিন বা শিডিউল কিভাবে তিনি মেনে চলতেন, সেটা আমি আলোচনা করব। এবং সবশেষে যে কিভাবে আনন্দপ্রভু এই জগৎ ছেড়ে নিত্য ধামে, ভগবত ধামে বা গোলক বৃন্দাবনে শ্রী রাধা শ্যাম সুন্দরের কাছে ফিরে গেলেন, সেটি আমি আলোচনা করব। তো আনন্দপ্রভু প্রতিদিন 2 লক্ষ নাম জপ করতেন। আমরা জানি যে 1 লক্ষ নাম জপ মানে 64 মালা, তো 2 লক্ষ নাম জপ মানে 128 মালা। তো তিনি খুব দ্রুত নাম জপ করতেন, এবং এমন নয় আমাদের মতন তার নাম জপে কোনো ভুল ভ্রান্তি হতো। আমরা অনেক সময় দ্রুত করতে গিয়ে কোনো ওয়ার্ড, কোনো শব্দ মিসিং হয়ে যায়, কিন্তু আনন্দপ্রভু খুব দ্রুততার সঙ্গে নাম জপ করতেন, কিন্তু তিনি একদম পরিষ্কার জপ করতে পারতেন। তিনি 64 মালা জপ করতেন 5 ঘন্টার মধ্যে, এবং সম্পূর্ণ 128 মালা তা শেষ করতে সময় লাগতো মাত্র 9 ঘন্টা। তিনি জপ শুরু করতেন সকাল ভোর 5টার সময়। তিনি ভোর 5টার সময় মঙ্গল আরতি শেষ করে এবং মর্নিং প্রোগ্রামে যেগুলি আমাদের আরতি হয় সেগুলি তিনি কোনো রকমে শেষ করে তিনি 5টা থেকে জপ করতে শুরু করতেন, এবং 5টা থেকে তিনি দুপুর 1টা পর্যন্ত জপ করতেন ননস্টপ। তো আমি প্রথমে আলোচনা করেছিলাম যে তিনি প্রথম দিকে একাই 24 ঘন্টা হরিনাম সংকীর্তন পরিচালনা করতেন, এবং পরবর্তীকালে একজন ভক্ত এসেছিলেন নিতাই প্রভু, তো তিনিও তার সঙ্গে যোগদান করেন। এবং পরবর্তীকালে আরো অনেক ভক্ত কৃষ্ণের ইচ্ছায়, শ্রীল প্রভুপাদের ইচ্ছায় আনন্দপ্রভুকে সাহায্য করার জন্য অনেক ভক্ত তার কাছে এসেছিলেন। তো যারা স্বতঃস্ফূর্তভাবে এই অখণ্ড হরিনাম সংকীর্তন 24 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তনে যোগদান করতে এসেছিলেন। তো ওই সময় অয়েন্দ্রপ্রভুকে আর 24 ঘন্টা ধরে কীর্তন পরিচালনা করতে হতো না। তিনি সবাইকে নির্দিষ্ট সময় ভাগ করে দিয়েছিলেন যে এই ভক্ত এত থেকে এত সময় করবে, তারপর অন্য ভক্ত তারপরে করবে। এইভাবে তিনি সবাইকে ম্যানেজ করেছিলেন, এবং তিনি তার নিজের যে সাধনা, তিনি যে 2 লক্ষ নাম জপ করার সময় পেতেন তখন। তো এইভাবে তিনি প্রথম দিকে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন পরিচালনা করেন, এবং পরবর্তীকালে তিনি অন্যান্য ভক্তদের মধ্যে সেই অখণ্ড হরিনাম সংকীর্তনকে খুব ভালোভাবে সেটি পরিচালনা করতেন অন্য সমস্ত ভক্তদের মাধ্যমে। তো তিনি 1টা পর্যন্ত জপ করতেন, এবং জপের পরে তিনি 1টা থেকে 5টা দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত তিনি ঘুমাতেন 4 ঘন্টা, এবং বিকেল 5টার সময় তিনি কৃষ্ণ বলরাম মন্দিরে অর্থাৎ ইস্কন বৃন্দাবনে গুরুকুলে বা সেই ব্রহ্মচারী আশ্রমে যত টয়লেট ছিল, মানে যে পাবলিক টয়লেটগুলো যে ছিল সেগুলো তিনি নিজে হাতে পরিষ্কার করতেন বিকেল 5টার সময়, এবং তিনি সেটা নিজের ইচ্ছাতে গ্রহণ করেছিলেন ধাম সেবা এবং ভক্ত সেবা হিসেবে। তো কোনো ভক্ত যদি তাকে জিজ্ঞেস করতেন যে আপনি কেন ব্রহ্মচারী আশ্রমের এই সমস্ত পাবলিক টয়লেটগুলো, এই সমস্ত ব্রহ্মচারীরা ব্যবহার করে, কেন আপনি পরিষ্কার করছেন? এটা আপনার কাছে এটা শোভা পায় না। আপনি হচ্ছেন একজন শ্রীল প্রভুপাদের একজন মহান শিষ্য, এবং আপনার দ্বারা শ্রীল প্রভুপাদ এই কৃষ্ণ বলরাম মন্দিরে পুনরায় অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু করেছেন। তো আপনার কাছে এটা শোভা পায় না, বরং আমরা এই কাজটা করতে পারি। তো শ্রীপাদ আনন্দপ্রভু তিনি কোনো ভক্ত যদি তাকে এভাবে বাথরুম পরিষ্কার করা বা এরকম কোনো কাজে তাকে সরাতে চাইতেন, তো তিনি অস্বীকার করতেন। তাদেরকে তিনি বলতেন, না, এটা আমার পিতার গৃহ, অর্থাৎ ইস্কন, এটি শ্রীল প্রভুপাদের গৃহ, এটি আমার পিতার গৃহ। তো এটিকে পরিষ্কার রাখার কর্তব্য, দায়িত্ব আমার, কারণ এই পিতা এই যে সম্পত্তি ইস্কন আমাকে দান করেছেন। তাই একজন শিষ্য হিসাবে বা একজন পুত্র হিসাবে আমার কর্তব্য হচ্ছে এই প্রপার্টি বা এই সম্পত্তিটাকে পরিষ্কার রাখা।
তো আমি এই কাজটা করতে চাই। তো তিনি নিজে হাতে করতেন এবং তিনি তিনি উপলব্ধি করেছিলেন যে হরিনাম সংকীর্তনের জন্য হৃদয়কে সম্পূর্ণরূপে তার মধ্যে যে দৈন্য ভাব সেটি রাখা উচিত তার হৃদয়ে। যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে শিক্ষাষ্টকে বলেছেন, ত্রিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণু আমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। তো এই যে প্রিন্সিপাল বা এই যে নীতি তার জীবনে তিনি প্রয়োগ করতে চেয়েছিলেন। এবং এই অখণ্ড হরিনাম সংকীর্তন বা 24 ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তনে যে সমস্ত অন্যান্য ভক্তরা সেখানে যোগদান করতে আসতেন বা যোগদান করতে চাইতেন, তিনি প্রত্যেকটা ভক্তকে তিনি এই বাথরুম পরিষ্কার বা টয়লেট পরিষ্কার করার জন্য আদেশ করতেন, যে প্রথমে টয়লেট পরিষ্কার করো, তারপরে হরিনাম মহামন্ত্র কীর্তন করবে। তো এটি ছিল তার নীতি। তো এইভাবে তিনি প্রত্যেককে শিক্ষা দিয়েছেন যে আমরা যদি কোনো হীন কাজ যদি আমরা গ্রহণ করতে না পারি ভগবানের প্রীতিবিধানের জন্য বা গুরুদেবের প্রীতিবিধানের জন্য, তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে কীর্তনীয় সদা হরি অর্থাৎ অখণ্ড হরিনাম সংকীর্তন আমরা কখনোই করতে পারবো না। তো এটি তার শিক্ষা। এবং তিনি 1 ঘন্টা প্রায় বাথরুম পরিষ্কার করে তিনি সন্ধে 6টার সময় তিনি নিজে পরিষ্কার হয়ে তার কৃষ্ণ বলরাম মন্দিরে নেমে আসতেন। তার আশ্রম থেকে, ব্রহ্মচারী আশ্রম থেকে সন্ধ্যে 6টার সময়, অর্থাৎ 5টা থেকে 6টা তিনি বাথরুম টয়লেট পরিষ্কার এবং নিজে পরিষ্কার হতেন। এবং তারপরে সন্ধ্যে 6টার সময় তিনি কৃষ্ণ বলরাম মন্দিরে নেমে আসতেন। এবং 6টা থেকে 7টা তিনি প্রতিদিন মন্দিরে হরিনাম সংকীর্তন তিনি নিজে করতেন, নিজে হরিনাম সংকীর্তন পরিচালনা করতেন। তো আনন্দপ্রভু প্রথম দিকে আমি বলেছি যে তিনি 24 ঘন্টা একাই পরিচালনা করতেন, কিন্তু পরবর্তীকালে অনেক ভক্ত আসাতে তার সেবা চাপটা কমে যায় এই অখণ্ড হরিনাম সংকীর্তন পরিচালনার জন্য। এবং তখন তিনি সন্ধ্যার সময় শুধু 6টা থেকে 7টা এই 1 ঘন্টা তিনি মন্দিরে আসতেন এবং এই কীর্তন করতেন নিজে। এবং ওই সময় যে মন্দিরের যে অবস্থা সেটি ওই মন্দিরে যারা থাকতেন তারাই শুধু উপলব্ধি করতে পারতেন, কেউ বাইরের মানুষরা কেউ তাদের উপলব্ধি করার শক্তি তাদের ছিল না। কারণ ওই সময় মন্দিরের অবস্থা এতটাই, যখন তিনি কীর্তন করতেন বা তার যে শুদ্ধ নাম, তার সে নামের যে প্রভাবে মন্দির এমন হচ্ছে, বলা হচ্ছে কি মন্দিরের পিলারগুলো, যে পিলার সেগুলি পর্যন্ত আন্দোলিত হতো এরকম। তো সমস্ত মন্দির কীর্তনের যে আনন্দে বা রাসে বা মহাপ্রভুর যে সংকীর্তন, এটাকে কিন্তু রাধা কৃষ্ণের রাসের সঙ্গে তুলনা করা হয়, তো প্রেম সংকীর্তনকে। তো ভগবান রাধা কৃষ্ণের যে রাস লীলা, তার যে আনন্দ বা তার যে রস, সেই রস শ্রী চৈতন্য মহাপ্রভু এই প্রেম সংকীর্তনের মাধ্যমে আস্বাদন করতেন। তো একজন শুদ্ধ ভক্ত হিসাবে আনন্দপ্রভু সেই ধরনের রস আস্বাদন করতেন। এবং তার শুদ্ধ নামের প্রভাবে তার চারিপাশে যত ভক্ত সেই কীর্তনে অংশগ্রহণ করতেন প্রত্যেকে একটি ভিন্ন ধরনের স্বাদ অনুভব করতেন। এবং মন্দিরের প্রত্যেকটা অংশে তিনি এই হরিনামকে আন্দোলিত করতেন। তো এইভাবে তার যে হরিনামের যে কীর্তনের যে নীতি ছিল সেটিও অত্যন্ত কড়া নীতি ছিল। কারণ যারা তার সঙ্গে কীর্তন করতেন বা যারা 24 ঘন্টা হরিনাম সংকীর্তন পরিচালনা করতেন, অখণ্ড নাম পরিচালনা করতেন, তাদেরকে অবশ্যই অনিন্দ্যবাবু বলেছিলেন তারা যেন অবশ্যই মিনিমাম 16 মালা জপ কমপ্লিট করে বা শেষ করে। এমন নয় যে তারা নিজের সাধনা বা নিজের যে জপ সেটি কমপ্লিট না করে শুধুমাত্র কীর্তন করবে, এরকম তিনি কখনোই চাইতেন না। এবং তিনি সবসময় কড়াভাবে সবাইকে শাসন করতেন যে কারো যদি 16 মালা জপ ভালোভাবে কমপ্লিট না হয় বা শেষ না হয়, সে যেন কৃষ্ণের জন্য কোনো কীর্তন পরিচালনা না করে।
সে যদি 16 মালা জপ শেষ না করে শুধুমাত্র কীর্তন করে, তাহলে বুঝতে হবে যে সে কৃষ্ণকে আনন্দ প্রদান করছে না। তার কীর্তনের মাধ্যমে সে কৃষ্ণকে আনন্দ প্রদান করছে না, বরং সে তার নিজের ইন্দ্রিয়গুলোকে আনন্দ দিচ্ছে। তো এইভাবে তিনি এই ধরনের কীর্তনকে বলতেন কলি চেলা কীর্তন। যে কলি চেলারা, অর্থাৎ কলির যে চেলারা বা কলির যে ভৃত্য বা কলির যারা সেবক, তারা যে কীর্তন করতেন সেই ধরনের কীর্তনের সঙ্গে তিনি উপমা দিতেন। তিনি বলছেন কলি চেলা কীর্তন, অর্থাৎ যারা 16 মালা জপ শেষ না করে নিজের আনন্দের জন্য কীর্তন করে বা কৃষ্ণের প্রীতিবিধানের জন্য যারা কীর্তন করে না, তাদের কীর্তনকে বলা হয় কলি চেলা কীর্তন। তো শিবানন্দ প্রভু এদিক থেকে খুব কড়া ছিলেন। তো এবং তিনি 1 ঘন্টা কীর্তন পরিচালনা করতেন এবং তিনি যারা কীর্তন করতেন তারা কোনো সময় কীর্তন চলাকালীন বা তাদের জীবনে যেন কোনো সময় অবৈধ স্ত্রী সঙ্গ যেন তাদের জীবনে কোনো সময় এরকম না হয়, সেদিকে তিনি সবসময় শাসন করতেন সকলকে। তো এটাই ছিল তার কীর্তনের প্রিন্সিপাল। এমন নয়, আমরা আনন্দপ্রভুকে জানি তিনি একজন কীর্তনিয়া, কিন্তু তিনি শুদ্ধ কীর্তন বা কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য যে প্রেম সংকীর্তন, সেই প্রেম সংকীর্তনের যে বিশেষ যে নীতি রয়েছে, সেই নীতিকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো এটি হচ্ছে তার একজন উন্নত কীর্তনিয়া হিসাবে তার একটি বিশেষ একটি বৈশিষ্ট্য। আর 4-5 জন কীর্তনিয়ার মতন তিনি ছিলেন না। তো তিনি 7টা পর্যন্ত কীর্তন করে তার রুমে বা তার গৃহে, তার ঘরে, যার কক্ষে ফিরে আসতেন এবং তার সেই সময় কিছু ভক্তদের সঙ্গে তার কথা হতো এবং এই করতে তার প্রায় 7:45 সময় লেগে যেত। তো 7:45 থেকে তিনি 9:45, 2 ঘন্টা বিভিন্ন ভক্তদের কে তিনি সময় দিতেন। বিভিন্ন ভক্তরা, আশ্রমের বিভিন্ন ব্রহ্মচারীরা তার ঘরে আসতেন এবং তার সঙ্গে বিভিন্ন হরিকথা বা নাম জপের উপরে কিছু আলোচনা করতেন। কিছু প্রশ্ন উত্তর পর্ব হতো তখন। তো 9:45 অর্থাৎ 9:45 থেকে 7:45 থেকে 9:45 তিনি আলোচনা করতেন ভক্তদের সঙ্গে এবং 9:45 থেকে শিবানন্দ প্রভু তার যে বিগ্রহ সেবা সেটি শুরু করতেন। তো তিনি সারা রাত ধরে তিনি বিগ্রহ সেবা করতেন। রাত 9:45 থেকে তিনি বিগ্রহ সেবা শুরু করতেন এবং সেটি চলতো পরের দিন সকাল মঙ্গল আরতি শুরু হওয়া পর্যন্ত। তো আমি আলোচনা করেছিলাম গতকাল যে শিবানন্দ প্রভুর প্রায় 2500 মতন শালিগ্রাম শিলা ছিল, 2500 থেকে 3000 প্রায় শালিগ্রাম শিলা ছিল এবং তার নিজস্ব একটি বিগ্রহ ছিল নিতাই শচীসুত। তো সেই বিগ্রহ এবং প্রায় 3000 শালিগ্রাম শিলাকে সেবা করার জন্য তার সেই রাত 9:45 থেকে একদম ভোর মঙ্গল আরতি শুরু না হওয়া পর্যন্ত তিনি এই সেবা চালিয়ে যেতেন। সেখানে তিনি তাদের ড্রেসিং করা, তাদেরকে স্নান করানো বা তাদেরকে এই শালিগ্রাম শিলাদের স্নান করানো, প্রায় 3000 শালিগ্রামকে স্নান করানো, তেল মাখানো এবং শালিগ্রাম সেবার যেগুলো পন্থা রয়েছে সেগুলো তিনি খুব নিখুঁতভাবে করতেন। তিনি খুব উন্নত মার্গের একজন পূজারী ছিলেন। তো এবং তিনি সমস্ত বিগ্রহের জন্য, বিশেষ করে নিতাই শচীসুতের জন্য, এবং তার গিরিরাজ শিলা ছিল তার গৃহে, তার কক্ষে রাধারানী ছিল। তো এইভাবে তিনি প্রত্যেকটা বিগ্রহ আলাদা আলাদাভাবে সেবা করতেন। তো তাদের জন্য রান্না করা, তো ওই সময়ের মধ্যে তিনি রান্না করতেন এবং তিনি খুব একজন উন্নত মানের একজন রাঁধুনি ছিলেন। তো সারাদিন যেহেতু সময় পেতেন না, তিনি রাত্রিবেলায় শিল প্রভুপাদের গ্রন্থ শোনার জন্য একটি ব্যবস্থা করেছিলেন। যে ভক্তরা, তিনি প্রতিদিন রাত্রে 1 ঘন্টার একটা শিফটিং করে করে তিনি কিছু কিছু ভক্তদেরকে রেখেছিলেন যে তারা এসে শিল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ থেকে তাকে পড়ে পড়ে শোনাবে। তো এইভাবে আনন্দপ্রভু শিল প্রভুপাদের গ্রন্থগুলি শ্রবণ করতেন এবং কোনো কোনো সময় তিনি পাঠ করতেন
তো এইভাবে 1 ঘন্টা কোনো একজন ভক্ত গ্রন্থ পড়লো, তারপর আরেকজন ভক্ত আসলো। এইভাবে তিনি প্রায় 6 জন ভক্তকে, যে রাত্রি 6 ঘন্টা তার সেবা হতো, বিগ্রহ সেবা, তিনি 6 জন ভক্তকে তিনি নিযুক্ত করেছিলেন। তো এইভাবে তিনি প্রায় ভোর 4:15 পর্যন্ত এই নিতাই শচীসূতর জন্য রান্না এবং মহাপ্রসাদ সমস্ত কিছু তিনি রেডি করতেন, এবং সেগুলি যখন সকাল 4:15 মঙ্গল আরতি শুরু হবে, এই সময়ে তিনি ওই মহাপ্রসাদ নিয়ে, নিতাই শচীসূতর যে মহাপ্রসাদ, সেটি নিয়ে তিনি নেমে আসতেন, আশ্রম থেকে মন্দিরে নেমে আসতেন, এবং তিনি সেই সমস্ত ভক্তদের তিনি বিতরণ করতেন যারা রাত 1টা থেকে 4টে পর্যন্ত মন্দিরে হরিনাম সংকীর্তন পরিচালনা করেছেন। অর্থাৎ সমস্ত ভক্তরা চাইতেন যে রাত্রের সময়টা যেন আমরা বিশ্রাম পাই। অন্যান্য সময় 10টা পর্যন্ত কি 12টা পর্যন্ত আমরা করব কীর্তন, কিন্তু 1টা থেকে 4টা, রাত 1টা থেকে ভোর 4টে পর্যন্ত মন্দিরে কীর্তন করার মতন কোনো ভক্তকে তিনি তেমন পাচ্ছিলেন না। তো সেই জন্য তিনি একটি এগ্রিমেন্ট বা একটি চুক্তি করেছিলেন যে যারা এই 1টা থেকে 4টা কীর্তন করবেন তারা নিতাই শচীসূতর সরাসরি যে মহাপ্রসাদ সেটা লাভ করতে পারবেন। তো তিনি নিজে হাতে রান্না করে, নিজে হাতে তিনি নিতাই শচীসূতকে ভোগ লাগিয়ে তিনি সেই মহাপ্রসাদের যে প্লেট সেটি নিয়ে আসতেন মন্দিরে, এবং 1টা থেকে 4টে যারা কীর্তন করেছিলেন তাদেরকে তিনি সেটা বিতরণ করতেন। তো এবং তার যে মন্দিরের সঙ্গে তার ঘরের কানেকশনের জন্য তিনি একটি স্পেশালিটি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, যাতে করে মন্দিরের যে প্রোগ্রাম বা মন্দিরের যে কীর্তন তিনি যেন ঘরে বসে শুনতে পান, এরকম কোনো একটি তিনি আয়োজন করেছিলেন। তো এইভাবে মাঝে মাঝে ভক্তরা অনেক সময় ক্লান্তি বোধ করতেন, এবং অনেক সময় তারা নিজেকে রিল্যাক্স করতেন। তো শ্রীপাদানন্দপ্রভু ঘর থেকে বসে তিনি মন্দিরের যে 24 ঘন্টা বা বিশেষ করে রাত্রের সময় 1টা থেকে 4টা এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে কিনা সেটি বোঝার জন্য এই ধরনের একটি ঘরে একটি কানেকশন করেছিলেন মন্দির থেকে সরাসরি তার ঘরে, যাতে করে মন্দিরের সমস্ত সারাদিনের যত কীর্তন সবগুলি তিনি ঘরে বসে শুনতে পান। তো একদিন রাত্রে তিনি হঠাৎ দেখছেন মন্দিরে কীর্তন বন্ধ হয়েছে, ভক্তরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। তো তিনি অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং অত্যন্ত তিনি বিচলিত হলেন যে আমি শিল প্রভুপাদকে কথা দিয়েছি যে আমি এই অখণ্ড হরিনাম সংকীর্তন, শিল প্রভুপাদ যেটি চেয়েছিলেন সেটা আমি শিল প্রভুপাদকে কথা দিয়েছি এবং আমি সেটা শুরু করেছি, সংকল্পবদ্ধ হয়েছি। তো আমি সেই সেবা অন্য ভক্তদের মধ্যে বিতরণ করেছি, কিন্তু তারা এখন এইভাবে খেয়াল খুশি মতন এই অখণ্ড হরিনাম সংকীর্তনটাকে পরিচালনা করছে। তো তিনি সে ঘর থেকে বসে তিনি তাদেরকে শাসন করতেন, কীর্তন কীর্তন রাস্কল কীর্তন, এইভাবে তিনি সকলকে শাসন করতেন। এবং সকলে তখন হঠাৎ এরকম কথা শুনে অন্ধ্রপ্রভুর থেকে এরকম মেসেজ পেয়ে তারা আবার কীর্তন শুরু করতেন। তো তখন অন্ধ্রপ্রভু বলতেন যে তোমরা কি ভাবছো আমি কি শুনতে পাচ্ছি না? আমি ঘর থেকে সব শুনছি, তোমরা কি করছো? তো এইভাবে ভক্তরা অত্যন্ত অন্ধ্রপ্রভুর সংস্পর্শে এসে অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তারা এই হরিনাম সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তনকে তারা চালিয়ে নিয়ে গেছিলেন। তো এইভাবে শ্রীপাদ অন্ধ্রপ্রভু তিনি 24 বছর এই অখণ্ড হরিনাম সংকীর্তন পরিচালনা করার পর তিনি 1986, আমি আলোচনা করেছিলাম প্রথম দিন গতকাল যে 1986 সালে তিনি এই কীর্তন শুরু করেছিলেন। তো 2010 সাল পর্যন্ত অর্থাৎ 24 বছর তিনি এই কীর্তন পরিচালনা করেছিলেন, অখণ্ড হরিনাম সংকীর্তন তিনি পরিচালনা করেছিলেন। কিন্তু কৃষ্ণের ইচ্ছায় 2010 সালের 16 জুলাই শ্রীপাদ অন্ধ্রপ্রভু যখন 16 জুলাই সেদিনটি ছিল শুক্রবার, তো
তিনি যেমন সন্ধ্যে 6টার সময় আমি যেভাবে আলোচনা করলাম যে তার পুরো দিনের শিডিউল, তিনি সন্ধ্যে 6টার সময় কীর্তনে নেমে আসতেন এবং যথারীতি 16ই জুলাইও তিনি মন্দিরে নেমে এসেছিলেন কীর্তন করার জন্য। সন্ধ্যে 6টা থেকে 7টা তিনি কীর্তন করলেন এবং ভক্তদের সঙ্গে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর আলোচনা করলেন। তো এভাবে যখন তিনি রাত্রি 10টা বা 10:45টার সময় যখন তিনি ঘরে ঢুকলেন, তার যে নিতাই সচিসুত এবং তার যে 3000 শালিগ্রাম সেবার জন্য, তো সেই 16ই জুলাই রাত তো তিনি ঘরে দরজা দিলেন। তো তার বিশেষ সেবা, ভগবানের বিগ্রহ সেবা তার, তো এইভাবে তিনি সেবা করছেন। তো কিন্তু তার ঘরে একটি গ্যাস লিক হয়েছিল। যে তিনি যে ঘরে রান্না করতেন, সেই যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে তার কিচেন, সেই ঘরে তার সব বিগ্রহ সবকিছু একই ঘরে থাকতো। তো সেই ঘরটি এখনো রয়েছে। আপনারা গেলে প্রতিদিন সন্ধ্যে 7:30টার সময় সেই ঘরটি খোলা হয়। তো আপনারা যদি যান এখনো দেখতে পাবেন সেই ঘরটি। তো শিবাদানেন্দ্রবাবু সেই ঘরে গ্যাস লিক হচ্ছিল, তিনি সেরকম ভাবে বুঝতে পারেননি, যেহেতু তিনি সেবার বা বিভিন্নভাবে তিনি সেবাতে ব্যস্ত ছিলেন। তো তিনি সেভাবে গ্যাস লিক হচ্ছে তিনি অতটা গুরুত্ব দেননি বা বুঝতে পারেননি। তিনি রান্নার জন্য যখন একটি দেশলাই জ্বালালেন, অর্থাৎ দেশলাই কাঠি যখন জ্বালালেন, স্টোভ জ্বালানোর জন্য যখন তিনি দেশলাই জ্বালালেন, সঙ্গে সঙ্গে সেই যে সিলিন্ডার সেটি বিস্ফোরিত হলো এবং মুহূর্তের মধ্যে এবং যদিও সেই বিস্ফোরণটি খুব সাংঘাতিক ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেটি যেহেতু ঘরটি ছোট ছিল এবং ঘরে যেহেতু কোনো বড় জানলা বা দরজা যেহেতু বন্ধ ছিল, সেই বিস্ফোরণের ফলে এই ঘরের মধ্যে আগুন লেগে যায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে তার দরজাতে, যেখানে দরজার কাছে কিছু কাগজ বা এরকম কিছু কাপড় রাখা ছিল, সেখানে আগুন ধরে যায়। এবং শিবাদানেন্দ্রবাবু যেহেতু সেই ঘরে তিনি বিভিন্ন অ্যালবাম রেকর্ড করতেন, যেগুলি ব্রজবিলাস, বা কালকে আমি আলোচনা করেছি যে কি অ্যালবাম তিনি রেকর্ড করেছিলেন। তো সেই সমস্ত অ্যালবামগুলি তার ঘরেই রেকর্ড করতেন। তো একই ঘরের মধ্যেই তার সবকিছু, তার সেবা, তার বিগ্রহ, তার নিজের স্টুডিও, তার কিচেন, তার নিজের বাসস্থান, সবকিছু একটি ঘরের মধ্যেই তার সাজানো ছিল। তার 3000 শালিগ্রাম, নিতাই সচিসুত সবকিছু একটা ঘরের মধ্যেই ছিল। তো যে মুহূর্তে সেই বিস্ফোরণ হলো, সেই গ্যাস সিলিন্ডার বাস্ট হলো, সঙ্গে সঙ্গে যেগুলো কাপড় বা যেখানে দাহ্য জিনিস সেগুলিতে আগুন লেগে গেল। এবং শিবাদানেন্দ্রবাবু তিনি ভেতর থেকে দরজায় নক করলেন এবং ভক্তরা বাইরে থেকে, যেহেতু সাউন্ডপ্রুফ ঘর ছিল, যেহেতু তিনি সেই ঘরে বিভিন্ন অ্যালবাম রেকর্ড করতেন, সেই জন্য যাতে করে বাইরের শব্দ ভেতরে না যায় এবং ভেতরের শব্দ বাইরে না যায়, সেজন্য সেই বিশেষ উপায়ে তিনি ঘরটি বানিয়েছিলেন। এবং সেখানে দরজাগুলি অত্যন্ত ভারী এবং খুব শক্তভাবে সেটি আটকানো ছিল। তো কোনোভাবেই বাইরের ভেতরে কি হচ্ছে খুব বেশি বাইরে আওয়াজ যায়নি। কিন্তু এই যে একটা সশব্দে যে বাস্ট হয় সিলিন্ডার, সেই শব্দটা কিন্তু খুব বেশি বাইরে ছড়ায়নি, হালকা করে পৌঁছেছিল। কিন্তু ভক্তরা একটি গন্ধ, যে সিলিন্ডারের যে আমরা জানি গ্যাসের একটা গন্ধ থাকে, তো সেই গ্যাসের একটা গন্ধ তারা পেয়েছিলেন। তো ভক্তরা অতটা গুরুত্ব দেয়নি যে একটা পোড়া পোড়া গন্ধ আসছে, মানে কিছু যখন আগুনে কিছু যখন পড়ে তখন একটা গন্ধ আসে। তো ভক্তরা ভেবেছিল হয়তো অন্য জায়গা থেকে কিছু আসছে, কিন্তু আশ্রমের মধ্যেই শ্রীপাদ দয়েন্দ্রবাবুর ঘর থেকে যে এই ঘটনা বা এই সমস্ত হয়েছে, ভক্তরা এটা কিছু বুঝতে পারেনি। তো শ্রীপাদ দয়েন্দ্রবাবু তো এইভাবে ঘরের মধ্যে তিনি চেষ্টা করলেন যে কোনোভাবে এই
দরজা খুলে সেই গ্যাসটাকে বার করার জন্য, এবং তিনি আহত হয়েছিলেন। কিন্তু তিনি কোনো উপায় না দেখে সেই ঘরে যে নিতাই শচীসূত ছিল, সে নিতাই শচীসূতর চরণকে তিনি আঁকড়ে ধরলেন। তিনি আঁকড়ে ধরে সেখানে যেভাবে আমরা প্রণাম করি মন্দিরে গিয়ে, দণ্ডবোধ প্রণাম করি ভগবানকে, তো তিনি নিতাই শচীসূতর বিগ্রহের যে নিত্যানন্দ প্রভু, সে নিত্যানন্দ প্রভুর চরণকে তিনি আঁকড়ে ধরেছিলেন। আঁকড়ে ধরে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। এবং সেই অবস্থাতেই শ্রীপদায়ন্দ্র প্রভু, এবং ঘরে যেহেতু পুরো ঘর যেহেতু একদম গ্যাসে ভরে গিয়েছিল এবং ঘরে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল, বদ্ধ হয়ে গিয়েছিল ঘর, তো অক্সিজেনের পরিমাণ কমার জন্য, এবং তিনিও সামান্য পরিমাণে আহত হয়েছিলেন, এবং ঘরে বিশেষ করে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য তার শ্বাসরোধ হয়, এবং তিনি ওইভাবে নিত্যানন্দ প্রভুর চরণকে আঁকড়ে ধরে এবং যেভাবে দণ্ডবোধ প্রণতি নিবেদন করেছিলেন নিত্যানন্দ প্রভুকে, সেই অবস্থাতেই, দণ্ডবোধ করা অবস্থাতেই তিনি তার শরীর ছেড়েছিলেন। তো এই হচ্ছে একজন মহান বৈষ্ণবের যে অন্তর্ধান বা তিরোভাব, সেটি এইভাবেই ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন। যে আমরা আমাদের জীবনে অনেক প্ল্যান করি, আমরা যখন ভক্তি জীবন অনুশীলন করি আমাদের জীবনে, আমরা ভেতরে কি ধরনের ভক্ত সেটি বাইরে আমরা খুব একটা বেশি যাতে না বোঝা যায়, বা আমরা কি ধরনের ভেতরে কি রয়েছে, আমাদের হৃদয়ে কত কলুষতা রয়েছে, সেটিকে আমরা ঢেকে আমরা বাইরে খুব সুন্দর বৈষ্ণব হিসাবে আমরা নিজেকে পরিচয় দিই, যে আমি খুব মহান বৈষ্ণব, আমার এই পরনে বৈষ্ণবের সাজ এবং তিলক, কণ্ঠিমালা সবকিছু, কিন্তু হৃদয়ে কিরকম বাসনা বা কি জড় কলুষ রয়েছে সেটি আমরা বাইরে মানুষকে বুঝতে দিই না। তো কিন্তু মৃত্যু হচ্ছে এমন একটা সময়, বা জীবনের এই বিশেষ করে এই সময়টা, মৃত্যুর সময়টা হচ্ছে প্রত্যেকের কাছে এমন একটা সময়, যেই সময় আমরা প্রকৃতপক্ষে কি সেটা কিন্তু মৃত্যুর সময় সবকিছু প্রকাশিত হয়ে যায়, আমরা না চাইলেও সেটা প্রকাশিত হয়ে যায়। তো যেমন করে উদাহরণ দেওয়া হয়, যেমন করে একটা টিয়া পাখি, তাকে যদি হরে কৃষ্ণ শেখানো হয়, সে হরে কৃষ্ণ বলতে পারবে। অনেক সময় দেখা যায় যে টিয়া পাখি বলে হরে কৃষ্ণ, বলে ট্রেনিং এর মাধ্যমে, কিন্তু যখন তাকে কোনো একটা বিড়াল তাকে আক্রমণ করতে আসে, তাকে ধরতে আসে, সেই সময় কিন্তু সে আর হরে কৃষ্ণ তার মুখ দিয়ে বেরায় না, সে সমস্ত ভক্তি বা তার যে শিক্ষা সব ভুলে যায়। সে তখন প্রাণের ভয়ে চিৎকার করতে শুরু করে, কৃষ্ণকে ফেলে নিজের জন্য সে চিৎকার করতে শুরু করে। কিন্তু শ্রীপাদ নরেন্দ্র প্রভু দেখিয়েছিলেন যে একজন ভক্ত, কেউ যদি শুদ্ধভাবে সারা জীবন ভগবানের সেবা করে, শুদ্ধ নাম জপ করে, তার মৃত্যুর সময়ও তিনি স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণের চরণকে আশ্রয় করে তিনি তার দেহ ছাড়তে পারবেন। এটি নরেন্দ্র প্রভু একটি জ্বলন্ত দৃষ্টান্ত। তো আমরা আমাদের সারা জীবনে অনেক প্ল্যান করি, কিন্তু মৃত্যুর সময় আমরা কোনো কিছুই সেভাবে বাস্তবায়িত করতে পারি না। আমরা যদি সারা জীবন ধরে কৃষ্ণের প্ল্যানকে আমাদের প্ল্যান হিসাবে গ্রহণ না করি, যদি আমরা কৃষ্ণের প্ল্যানের থেকে কৃষ্ণের প্ল্যানের বাইরে অন্য প্ল্যান বা অন্য কোনো পরিকল্পনা করি, মৃত্যুর সময় সেই সমস্ত জিনিস আমাদের কোনো সাহায্য করবে না। সেজন্য আমাদের এই একটা সময়ের জন্য, মৃত্যু মানুষের কাছে এক সেকেন্ডের মধ্যেই আমাদের মৃত্যু চলে আসে, যখন তখন। আমাদের মৃত্যু 7 দিনের, এই এক সপ্তাহের 7টা দিন, এই 7 দিনের মধ্যেই রবি থেকে সোম বা এই শনি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের মৃত্যু হবে, এবং যখন তখন মৃত্যু হতে পারে। এবং যখন মৃত্যু হবে সেটা কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের কিন্তু সেই পরীক্ষাটা আমাদের উত্তীর্ণ হতে হবে। তো এটা আমাদের জীবনের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ, যে মৃত্যুকে আমরা কিভাবে মৃত্যুতে আমরা
রিয়াকশন করব, কিভাবে আমরা মৃত্যুর সঙ্গে প্রতিক্রিয়া করব। তো সারা জীবনে আমরা যত শুদ্ধভাবে কৃষ্ণ ভক্তি অনুসরণ করব, যত আমাদের প্ল্যানকে, আমাদের যে পরিকল্পনা, সেটা যত গুরুদেবের পরিকল্পনা বা কৃষ্ণের পরিকল্পনার সঙ্গে যত ম্যাচ হবে বা যত মিলবে, ততই আমরা কিন্তু ওই যে মুহূর্ত, মৃত্যুর যে মুহূর্ত, সেই মুহূর্ততে আমরা কিন্তু জয়ী হতে পারবো। তা না হলে আমাদের কিন্তু সারা জীবনের যে লোক দেখানো ভক্তি, সেগুলো মৃত্যুর সময় প্রকাশিত হয়ে যাবে, আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো না। তো যমরাজ পর্যন্ত আমার এই ধরনের শুদ্ধ ভক্তর যে কাছে বাধা হয়ে যায়। তো যমরাজ প্রণাম করে এই ধরনের শুদ্ধ ভক্তকে, যারা মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করে তাদের দেহ পরিত্যাগ করে। এবং এভাবে আমরা দেখলাম শ্রীপাদ দয়ানন্দ প্রভু যমরাজের মাথার উপরে পা রেখে তিনি, অর্থাৎ যমরাজের যে আইন, সে আইনের ফাঁদে না পড়ে তিনি তার শুদ্ধ নাম জপের যে শক্তি, তার মাধ্যমে তিনি ভগবত ধামে পৌঁছে গেলেন, কৃষ্ণের ধামে পৌঁছে গেলেন। তো এখানে আর একটা জিনিস বলার আছে, যেটা তো অয়েন্দ্রপ্রভুর যে বিগ্রহ ছিল নিতাই সতীসুত, সেটি কাঠের বিগ্রহ ছিল। তো আমরা জানি যে কাঠে খুব শীঘ্রই আগুন লেগে যায়, কাঠে আগুন লাগলে সেই জায়গায় পুড়ে যায়, কালো হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, আমরা জানি। কিন্তু অবাক এক বিষয় যে নিতাই সতীসুত শরীরে বিন্দুমাত্র কোনো আঁচ বা বিন্দুমাত্র কোনো কালো স্পট পড়েনি। নিতাই সতীসুত সম্পূর্ণরূপে অক্ষত ছিলেন সে আগুনে। তার ঘরে যে আগুন লেগে গেছিল এবং তার পিঠেও কিছু জায়গা পুড়ে গিয়েছিল, তার গলা, তার পিঠে কিছু জায়গা পুড়ে গিয়েছিল, কিন্তু এত কিছু হওয়া সত্ত্বেও নিতাই সতীসুতর শরীরে বা নিতাই সতীসুতর যে বিগ্রহ ছিল, গৌরনিতাই যে বিগ্রহ ছিল, সেই গৌরনিতাই বিগ্রহকে কিন্তু কোনো আগুনের কোনো আঁচ স্পর্শ করতে পারেনি। তো নিতাই সতীসুতকে শ্রীপাদ দয়ানন্দ প্রভু একবার একটি চিঠি লিখেছিলেন 2009 সালে, সেটি পরবর্তীকালে তার দেহাবসানের পরে সেটি পাওয়া যায়, সেই চিঠিটা। তো সেখানে নিতাই সতীসুতকে তিনি লিখেছিলেন, ও হানিমুন, গোল্ডেন কমপ্লেকশন, ড্যান্সিং লর্ড অফ মাই লাইফ। তো আমি এভাবে বললাম যেভাবে আনন্দ প্রভু লিখেছিলেন, তো এটা মানে হলো যে আমার জীবনের এই নিত্যরত দুই প্রভু, নিতাই সতীসুত বা নিতাই গৌর, আপনারা আমাকে কথা দিন কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি আমার সম্পূর্ণ জীবন আপনাদের শ্রীচরণে নিজেকে সমর্পিত করেছি বা আমার জীবনকে অর্পণ করেছি। আমি আপনাদের কথা দিচ্ছি বা আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি জীবনের পর জীবন তোমাদের সেবা করে যেতে চাই, এবং তোমরা আমাকে কথা দাও যে আমাকে যেন তোমরা কোনোদিন ছেড়ে যাবে না। অর্থাৎ আমাদের যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব বা সখ্য রস, সেটি যেন কোনোদিন নষ্ট না হয়। অর্থাৎ গৌরনিতাইকে তিনি সখ্য রসে সেবা করতেন। তো এইভাবে আমরা একে অপরের জন্য বেঁচে থাকবো। শ্রীপাদানন্দ বাবু লিখেছিলেন, এইভাবে তোমরা আমার জন্য থাকো এবং আমিও তোমাদের জন্য জন্মের পর জন্ম বেঁচে থাকবো, বা জন্মের পর জন্ম তোমাদের আমি সেবা চালিয়ে যাব। তো এই লেটারটা 2009 সালে তিনি লিখেছিলেন, কিন্তু এটা তার দেহাবসান বা তার অপ্রকটের পরে এটা পাওয়া যায়। তো আমি কালকে আলোচনা করেছিলাম যে তিনি শ্রীমতী রাধারানীকেও একটি চিঠি লিখেছিলেন যে, রাধারানী, তুমি যেন আমাকে বৃন্দাবনের বাইরে কোনো সময় না ফেলে দাও। অর্থাৎ বৃন্দাবনেই যেন আমাকে, এমনকি যেন শুকরের বিষ্ঠার যে পোকা, বা যে কীট রূপেও যেন আমার জন্ম হয়, তো বৃন্দাবনেই যেন আমার জন্ম হয় প্রতি জন্মে। তো এইভাবে শ্রীপাদ দয়ানন্দ প্রভু গৌরনিতাইকে যে চিঠি লিখেছিলেন যে তোমরা আমাকে ছেড়ে যেও না, এটা আমরা দেখলাম। তো শ্রীপাদ দয়ানন্দ প্রভু তার যে সেবা ছিল, তিনি প্রতি সপ্তাহে একদিন করে তিনি কৃষ্ণ বলরাম মন্দিরের যে মেন বিগ্রহ রাধা শ্যামসুন্দর রয়েছেন, তো সেই রাধা শ্যামসুন্দর বিগ্রহের তিনি
সপ্তাহে একদিন করে ড্রেসিং করতেন বা তাদেরকে শৃঙ্গার করতেন, যে দর্শনারতির সময় যে শৃঙ্গার দর্শন হয়, তো সেই শৃঙ্গার তিনি সপ্তাহে একদিন করে করতেন, সেটি ছিল শনিবার, প্রতি শনিবার তিনি করতেন। কিন্তু দুর্ভাগ্যবশত যেই দিন তার এই ঘটনাটা ঘটে সেদিন ছিল শনিবার, অর্থাৎ শনিবার ভোরে তিনি যখন ভক্তরা যখন ওয়েট করছে, অর্থাৎ 16ই জুন তার এই ঘটনাটা ঘটেছে, তার এই বিস্ফোরণ এবং তার দেহাবসান, এবং 16ই জুন এবং 17ই জুন ধরা হয় সেই ঘটনাটা, এবং 17ই জুন যখন সকালে বেলায় ভক্তরা ওয়েট করছে যে অয়েন্দ্রপ্রভু কখন আসবে, কখন তিনি এসে রাধা শ্যামসুন্দরের ড্রেসিং করবে। এবং আমি আলোচনা করেছিলাম গতকাল যে তার ড্রেসিং এত সুন্দর ছিল, এত রমণীয় ছিল, এত আনন্দদায়ক ছিল, এত আকর্ষণীয় ছিল যে শ্রীমৎ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ একবার জয়নিবাস প্রভুকে ডেকে বলেছিলেন যে দেখুন অয়েন্দ্রপ্রভুর, আপনি বৃন্দাবনে গিয়ে অয়েন্দ্রপ্রভুর রাধা শ্যামসুন্দরের যে শৃঙ্গার সেটি দর্শন করে আসবেন, তাহলে আপনি মায়াপুর ধামে রাধা মাধবের শৃঙ্গার সেভাবে করতে পারবেন। তো তার শৃঙ্গার অত্যন্ত আকর্ষণীয় ছিল, কোনো ভক্ত এই ধরনের শৃঙ্গার করতে পারতেন না তার মতো। তো সমস্ত ভক্তরা ওয়েট করছে, কিন্তু তাকে কেউ মন্দিরে দেখছে না। তো ভক্তরা চিন্তিত হয়ে গেছিলেন যে কি ব্যাপার, অয়েন্দ্রপ্রভু তো তার সেবা মনোভাব এতই তীব্র যে তিনি কোনো সময় এরকম করেন না, দেরি করেন না। তো আজকে এই 7টা বেজে গেল, 7:30টার সময় দর্শন আরতি খোলা হবে, কিন্তু তাকে আর মন্দিরে দেখা যাচ্ছে না। তো সকলে মিলে তার ঘরে গেলেন, তার ঘরে ডাকার জন্য গেলেন। সেখানে আদিকেশব প্রভু বলে একজন ভক্ত ছিলেন, সনাতন প্রভু বলে একজন ভক্ত ছিলেন, এবং আরো কিছু ভক্ত ছিলেন। তো তারা সকলে তার ঘরের বাইরে গিয়ে নক করছেন, জোরে জোরে ধাক্কা দিচ্ছেন দরজা, কিন্তু বাইরে থেকে ডাকছেন, কল করছেন, অয়েন্দ্রপ্রভু, 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 আপনি বেরিয়ে আসুন, আপনার সেবা আজ রাধা শ্যামসুন্দরের ড্রেসিং শৃঙ্গার করতে হবে আপনাকে। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই, এবং সেই সমস্ত ভক্তরা কোনো রকম আওয়াজ না পেয়ে, এবং সে যে দরজাটা মানে লাগানো ছিল, ঘরে একটি দরজা ছিল, সেই দরজাটা এতটাই ভারী এবং এতটা শক্ত হয়ে গেছিল যে কোনো ভক্ত সেটাকে ঠেলে বা ধাক্কা মেরে খুলতে পারছে না। কারণ ভেতর থেকে গ্যাস যে গ্যাসটা লিক হয়েছে সারা রাত ধরে, সেই গ্যাসের ভেতরে ঘরের ভেতরটা একদম জাম্প হয়ে গেছিল, এবং সেই দরজাটা ভেতর থেকে এমন ভাবে সেই দরজাটা জাম্প হয়েছিল গ্যাসের দ্বারা, যে সেই দরজাটা বাইরে থেকে আর খোলা সম্ভব হচ্ছিল না। তো কোনোভাবে অনেক ভক্তরা চেষ্টা করে সেই দরজাটা কোনো রকমে একটু ফাঁক করতে পেরেছিলেন, কিন্তু যে মুহূর্তে তারা ফাঁক করলেন, সেই যে গন্ধ, সেই গ্যাসের যে মারাত্মক বিষময় যে গন্ধ, সেই গন্ধ তারা সহ্য করতে পারলেন না। তারা কোনো রকমে সেই গ্যাসটাকে বার করে আনলেন, দরজাটাকে খুলে সেই যে ঘরে গ্যাস জমে গেছিল সেটাকে বার করে দিলেন, এবং ঘর পুরো কালো ধোঁয়া অন্ধকারে ভরে গেছে, কোথাও কিছু দেখা যাচ্ছে না। তো ভক্তরা চিন্তা করছেন, অয়েন্দ্রপ্রভু, অয়েন্দ্রপ্রভু করে চিৎকার করছেন, কোনো শব্দ পাচ্ছে না। তো সমস্ত ভক্তরা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, এবং অয়েন্দ্রপ্রভুকে না দেখতে পেয়ে, বিশেষ করে যেহেতু অয়েন্দ্রপ্রভু নিতাই সচিসুত বিগ্রহের পিছনে পড়েছিল তার শরীর, তাই কোনো ভক্তরা দরজা খুলে তাকে দেখতে পায়নি, এবং প্রথম দিকে ঘর অন্ধকার হয়ে গেছিল ধোঁয়াতে। তো ধোঁয়া যখন আস্তে আস্তে বেরিয়ে গেল, তো তখন যখন ঘরে সবকিছু দেখা যাচ্ছে, তা সত্ত্বেও অয়েন্দ্রপ্রভুকে দেখা যাচ্ছে না ঘরের মধ্যে, কারণ তার দেহটা নিতাই সচিসুতর যে বিগ্রহ তার পিছনে পড়েছিল দণ্ডবত অবস্থায়। তো ভক্তরা যখন কোনো রকমের ঘরে ঢুকলেন, তো ঢুকে যখন নিতাই সচিসুতকে দেখছেন, তখন দেখলেন যে তার পিছনে শ্রীপাদ প্রভু দণ্ডবত প্রণাম নিবেদন করছেন, এবং তার হাত দুটো, তার নরেন্দ্রপ্রভুর যে হাত, তার আঙুলগুলো নিত্যানন্দ প্রভুর চরণকে একদম যাকে বলে কোষে ধরে রয়েছেন। এবং ভক্তরা, অয়েন্দ্রপ্রভুর শরীর ভারী হয়ে গেছে ওই মুহূর্তে, তো তারা তাকে সরাতে পারছে না সেখান থেকে। তো ভক্তরা তখন অয়েন্দ্রপ্রভুর যে আঙুল, যে হাতে তিনি ধরেছিলেন নিত্যানন্দ প্রভুর চরণকে, সেই
হাত থেকে মানে নিত্যানন্দপ্রভুর চরণ থেকে তার শরীরটাকে সরানোর জন্য চেষ্টা করতে শুরু করলেন, অর্থাৎ নিত্যানন্দপ্রভুর চরণ থেকে তার হাতটাকে ছাড়ানোর চেষ্টা করছেন। তো বলা হচ্ছে যে তার এত শক্ত করে তিনি দৃঢ় করি ধরণী তাইরে পায়, আমরা জানি একটা ভজন আছে। তো তিনি এত দৃঢ়ভাবে নিত্যানন্দ প্রভুর চরণকে আকর্ষণ করেছিলেন বা মানে জাপটে ধরেছিলেন, এবং এতটা বলপূর্বক তিনি জাপটে ধরেছিলেন নিত্যানন্দ প্রভুকে যে তার এমনকি তার শরীর ত্যাগ করার পরেও, তার শরীরে যখন প্রাণ ছিল না সেই অবস্থাতেও ভক্তরা বলছেন যে একটা একটা করে আঙুল ছাড়াতে হয়েছিল নিত্যানন্দ প্রভুর চরণ থেকে। তো এতটা কষে বা এতটা দৃঢ়তার সঙ্গে তিনি নিত্যানন্দ প্রভুর চরণকে ধরেছিলেন শেষ সময়ে। তো তার দেহে প্রাণ না থাকা সত্ত্বেও সেটি ছাড়ানো সম্ভব হচ্ছিল না। সাধারণত কি হয়, দেহে প্রাণ না থাকলে আমাদের শরীর আলগা হয়ে যায় এবং খুব সহজেই আমাদের কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শিথিল হয়ে যায়। কিন্তু অয়েন্দ্রপ্রভুর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু যখন এই নিত্যানন্দপ্রভুর চরণকে ধরেছিলেন তো কোনোভাবে সেটি ছাড়ানো যাচ্ছিল না। তো ভক্তরা একটা একটা করে আঙুলকে তিনি তারা খুলেছিলেন, মানে সরিয়েছিলেন, এবং আঙুলগুলোকে সরিয়ে নিত্যানন্দপ্রভু চরণ থেকে যখন তাকে বাইরে বের করে আনলেন তো তখন দেখেন যে তার পিঠে জখম হয়েছে, তার পিঠে আগুনের এবং সেখানে পুড়ে গেছে এবং অনেক জায়গা তার শরীরের পিছনে পুড়ে গেছে এবং তার শরীরে কোনো প্রাণ বা কোনো স্পন্দন তারা পেলেন না। তখন তারা বিভিন্ন রকম ডাক্তার ডাকলেন এবং তখন সেটা প্রমাণিত হলো যে তার শরীরে আর কোনো প্রাণ নেই, তাকে মৃত ঘোষণা করা হলো। তো এইভাবে সমস্ত ভক্তরা তাদের জীবন, যে সংকীর্তন, যার হাতে এই অখণ্ড হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল, দীর্ঘ 24 বছর যিনি এই বৃন্দাবন ধামে তার জীবনকে অতিবাহিত করেছিলেন একজন বিশ্বস্ত সেবক হিসাবে, শ্রীল প্রভুপাদের একজন বিশ্বস্ত ভৃত্য বা সেবক হিসাবে, তার আজ এইভাবে জীবন শেষ হয়ে গেল। তো সমস্ত ভক্তরা কান্নায় ফেটে পড়েছিলেন সেই সময়, এবং বিশেষ করে নিতাই সচিসুত শরীরে কোনো রকম আঁচ বা কোনো রকম আগুনের কোনো স্পর্শ লাগেনি। তো নিতাই সচিসুত যেহেতু তারা ড্রেসিং করানো ছিল না এবং তাদের পুরো শরীরটা উন্মুক্ত ছিল, শরীরে ওই সময় একটি ছোট কাপড় ছিল এবং তার উত্তরীয় ছিল, এবং আপনারা দেখতে পারেন সেটি অয়েন্দ্রপ্রভু যখন শেষ সময় একটি ভিডিও আমি পাঠাবো, তো সেখানে আপনারা দেখবেন যে অয়েন্দ্রপ্রভুর মাথার কাছে সেই নিতাই সচিসুত দাঁড়িয়ে আছেন, তাকে আশীর্বাদ করছেন। তো এইভাবে ভক্তরা নিতাই সচিসুতকে সেই ঘরে রাখলেন এবং সেই ঘরে এখনো ওইভাবে নিতাই সচিসুত রয়েছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। শ্রীপাদ অয়েন্দ্রপ্রভুর যে প্রাণধন সেটি আমরা এখনো দর্শন পাই গিয়ে বৃন্দাবন ধামে গেলে। তো এবং তারপরে বৃন্দাবন ধামে তাকে পরিক্রমা করানো হয়, সেই কৃষ্ণ বলরাম মন্দিরে তার শরীরকে পরিক্রমা করানো হয় এবং সমস্ত গোস্বামীদের, বিশেষ করে 7টি যে গোস্বামীদের যে মন্দির রয়েছে, 7 গোস্বামীর যে মন্দির রয়েছে বৃন্দাবনে, শিলরূপ গোস্বামীর মন্দির, সনাতন গোস্বামী মন্দির, অর্থাৎ গোবিন্দদেব মন্দির, মদনমোহন মন্দির, রাধারামন মন্দির, দামোদর মন্দির, সমস্ত মন্দিরে তাকে নিয়ে যাওয়া হয় তার শরীরকে। যেভাবে শিল প্রভুপাদের যখন দেহাবসান হয় বৃন্দাবন ধামে, যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীপাদ অয়েন্দ্রপ্রভুকেও সেইভাবে সমস্ত মন্দিরে তাকে ঘোরানো হয়েছিল তার শরীরটাকে, এবং অবশেষে যমুনার জলে স্নান করিয়ে কেশিঘাটে তার মদনমোহন মন্দিরের কাছে কেশিঘাটে তার শেষ কৃত্য সম্পাদন হয়েছিল। তো শ্রীপাদ অয়েন্দ্রপ্রভুর দেহকে জ্বালানোর পূর্বেই, অর্থাৎ তার দেহকে শেষ কৃত্য করানোর পূর্বেই কিন্তু তিনি তার জীবনকে হরিনাম সংকীর্তন যজ্ঞের যে আগুন, সে আগুনের দ্বারা তিনি প্রজ্বলিত করেছিলেন। অর্থাৎ তার ঘরে যে আগুন লেগে যায়, তার যে শরীরে ক্ষত সৃষ্টি হয় এবং পরবর্তীকালে তার শরীরকে যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তার পূর্বেই শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু তার জীবনকে অখণ্ড হরিনাম সংকীর্তন
মহাপ্রভু প্রেম সংকীর্তনের বা প্রেম সংকীর্তন যে যজ্ঞ, যে নাম যজ্ঞের যে আগুন, সে আগুনের দ্বারা নিজের জীবনকে তিনি এর পূর্বেই প্রজ্বলিত করেছিলেন। তো শ্রীপাদ নরেন্দ্র প্রভুর এই হলো তার অপ্রকট লীলা, যেটি আমাদের কাছে একটি উদাহরণ। আজ 10 বছর কেটে গেছে, কিন্তু শ্রীপাদ নরেন্দ্র প্রভু তার ভক্তদের মধ্যে এখনো বেঁচে রয়েছেন তার কীর্তনের মাধ্যমে। তো আমি একটি রহস্য বলবো যে কেন এই ধরনের মৃত্যু হলো, শ্রীপাদ নরেন্দ্র প্রভুকে কেন এই ধরনের দেহ অবসান হলো। তার বয়স তো সেই সময় খুব বেশি ছিল না, মাত্র 57 বছর বয়স সেই সময়, কারণ তার জন্ম হয়েছিল 1953 সালে এবং তার দেহ অবসান হয় 2010 সালে। তো খুব সম্ভবত তার বয়স ছিল সেই সময় 57 বছর, 2010 থেকে 1953, 57 বছর। তো 57 বছর বয়স খুব কম, এবং তিনি যদি ভগবান শ্যামসুন্দর তার ইচ্ছায় তিনি এই জগৎ পরিত্যাগ করেছিলেন, গৌরনীতার ইচ্ছায় পরিত্যাগ করেছিলেন, আমাদেরকে পরিত্যাগ করেছিলেন, এটি কৃষ্ণের ইচ্ছা। তো কৃষ্ণের ইচ্ছা হচ্ছে পরম ইচ্ছা, সেটার উপরে আমরা কোনো দাবি করতে পারি না, আমরা শুধু প্রার্থনা করতে পারি কৃষ্ণ যদি আপনি চান এই ভক্তকে আমাদের কাছে আরো বেশি দিন রাখতে পারেন, আরো কিছুদিন রাখতে পারেন। তো যেভাবে আমরা বর্তমানে শ্রীশ্রীমৎ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজের সুস্থ আরোগ্য প্রার্থনা যেভাবে আমরা প্রার্থনা করছি কৃষ্ণের কাছে, এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত। কিন্তু কৃষ্ণের ইচ্ছা হচ্ছে চরম ইচ্ছা, তার উপরে আমাদের কোনো হাত নেই। তো শ্রীপাদ নরেন্দ্র প্রভুকে কেন এইভাবে আগুনে বা এইভাবে ঘরে গ্যাস বাস্ট হয়ে কেন এইভাবে তাকে দেহ ছাড়তে হলো, তো এটা অনেক ভক্তদের মনে প্রশ্ন হতে পারে। এরকম মানে দুর্ঘটনাজনক মৃত্যু কেন হয় ভক্তদের? তো তিনি তো এত মহান ভক্ত ছিলেন, তার নাম ছিল এত শুদ্ধ স্তরে নাম ছিল তার, তো কেন এই ধরনের দুর্ঘটনাজনক মৃত্যু হলো? তো শ্রীপাদ নরেন্দ্র প্রভু একবার 2007 সালে মায়াপুর ধামে এসেছিলেন। তো সেখানে মায়াপুর ধামে একজন ভক্ত, তিনি নরেন্দ্রবাবু সেবার একটি সেমিনার দিয়েছিলেন, যে বিগ্রহ সেবার উপরে একটা সেমিনার রেখেছিলেন মায়াপুর ধামে। তো সেখানে একজন ভক্ত শ্রীপাদ নরেন্দ্রবাবুকে জিজ্ঞেস করেছিলেন যে হে প্রভু, আপনি একটা প্রশ্ন উত্তর দেন যে আমাদের বিগ্রহ সেবার কি যোগ্য, মানে বিগ্রহ সেবা করার জন্য একজন ভক্তের কি যোগ্যতা থাকা প্রয়োজন। তো এটি ছিল সেই ভক্তের প্রশ্ন। তা আমাদের সকলের ঘরে বিগ্রহ রয়েছে, আমরা সেবা করি আমাদের সাধ্য মতো। তো সেই ভক্তটা একটি প্রশ্ন করেছিলেন যে একজন ভক্তের বিগ্রহ সেবা করার জন্য কি রকম যোগ্যতা থাকা প্রয়োজন বা কি যোগ্যতা থাকা প্রয়োজন। তখন শ্রীপাদ নরেন্দ্র প্রভু তার উত্তরে বলেছিলেন, যদি ঘরে আগুন লেগে যায় বা যদি সেই বিগ্রহের ঘরে আগুন লেগে যায় এবং যদি তুমি নিজের প্রাণ বিসর্জন না দিয়ে, নিজের প্রাণকে উৎসর্গ না করে সেই বিগ্রহদেরকে রক্ষা করতে না পারো, তাহলে কিন্তু তোমার বিগ্রহ সেবার কোনো অধিকার নেই। অর্থাৎ তোমার গৃহে বিগ্রহ রাখার কোনো অধিকার তোমার নেই, কোনো যোগ্যতা নেই তোমার। অর্থাৎ যদি তোমার ঘরে যদি আগুন লেগে যায়, তুমি যদি বিগ্রহকে না রক্ষা করতে পারো, নিজের জীবনকে বিসর্জন দিয়ে তুমি যদি বিগ্রহকে না রক্ষা করতে পারো, তোমার তার থেকে বিগ্রহ না রাখাই ভালো। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে আমরা যদি ঘরে বিগ্রহ রাখি, কোনো কারণে যদি ঘরে আগুন লেগে যায়, অবশ্যই যেন আমরা আমাদের জীবনকে, আমাদের প্রাণকে বিসর্জন দিয়েও যেন আমরা আমাদের সেই বিগ্রহ, সেই প্রাণধনকে যেন আমরা রক্ষা করতে পারি। এটি হচ্ছে বিগ্রহ সেবার যোগ্যতা। তো কৃষ্ণ ভক্তবৎসল ভগবান শ্রীপাদ নরেন্দ্র প্রভুর এই যে কথা, তিনি যে কথাটা বলেছিলেন, যে উত্তরটা দিয়েছিলেন সে ভক্তকে, তার যে কথাটাকে সত্য প্রমাণ করানোর জন্য তিনি কৃষ্ণ এই ঘটনাটা ঘটিয়েছিলেন নরেন্দ্র প্রভুর জীবনে। অর্থাৎ নরেন্দ্র প্রভুর ক্ষেত্রেও ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল কৃষ্ণের ইচ্ছাতে। তো কৃষ্ণ চেয়েছিলেন যে আমি জগতে প্রচার করতে চাই যে শ্রীপাদ নরেন্দ্র প্রভুর যে বিগ্রহ সেবা, তার যে শুদ্ধতা, সেটি ছিল অন্যতম। তো কৃষ্ণের এই ইচ্ছাতে শ্রীপাদ নরেন্দ্র প্রভুর ঘরে আগুন লেগে যায় এবং বিগ্রহকে তিনি চরণকে জাপটে ধরেছিলেন। নিত্যানন্দ প্রভুর চরণকে তিনি সম্পূর্ণরূপে
দৃঢ়ভাবে ধরেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যে তিনি তার নিজের শরীরকে বিসর্জন দিয়ে এই দুই বিগ্রহকে, এবং ঘরে সমস্ত যে বিগ্রহ ছিল 3000 শালিগ্রাম, রাধারানী, গোবর্ধন, গিরিরাজ শিলা, যত বিগ্রহ ছিল আপনারা গিয়ে এখনো দেখতে পারেন, সমস্ত কিছু এখনো রাখা আছে অ্যাজ ইট ইজ। শিলা প্রভুপাদের একটি মূর্তি, ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের একটি মূর্তি, সবকিছু রয়েছে তার ঘরে। তো সবকিছু অ্যাজ ইট ইজ তিনি রেখে গিয়েছিলেন। তো কোনো রকম বিগ্রহের গায়ে কোনো রকম আঁচ লাগতে দেননি শ্রীপাদানন্দ প্রভু। তো ভগবান কৃষ্ণ জগৎবাসীকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে অয়েন্দ্র প্রভুর এই যে কথা তিনি 2007 সালে বলেছিলেন মায়াপুরে, যে নিজের বিগ্রহ, নিজের জীবনকে বিসর্জন না দিয়ে যদি কেউ তার বিগ্রহকে রক্ষা করতে না পারে, তাহলে তার থেকে ভালো তার ঘরে কোনো বিগ্রহ না রাখা, অর্থাৎ তার বিগ্রহ রাখার কোনো অধিকার নেই সেরকম ভক্তের। অর্থাৎ কৃষ্ণ অয়েন্দ্রপ্রভুর মাধ্যমে, অর্থাৎ অয়েন্দ্রপ্রভুর কথাকে সত্য প্রমাণ করার জন্য কৃষ্ণ তার জীবনে এরকম একটি ঘটনা ঘটিয়েছিলেন। এটি কোনো দুর্ঘটনা, বাইরের লোকদের কাছে দুর্ঘটনা মনে হতে পারে, কিন্তু এটি কিন্তু শ্রীপাদ অয়েন্দ্রপ্রভুর কাছে কোনো দুর্ঘটনা নয়, কারণ তিনি গৌরনিতাইকে রক্ষা করতে পেরেছিলেন, তার বিগ্রহকে রক্ষা করতে পেরেছিলেন। এটি দুর্ঘটনা তখনই হতো যদি তার জীবনটা বেঁচে যেত, যদি তার গৌরনিতাইটা পুড়ে যেত, বা গৌরনিতাইয়ের যদি শরীরে কোনো আঁচ লাগতো, তবেই সেটা দুর্ঘটনা হতো। কিন্তু শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু জীবনে এটা কোনো দুর্ঘটনাই ছিল না, যে তিনি তার জীবনকে উৎসর্গ করার জন্য, তার জীবনকে ইতিমধ্যেই সংকীর্তন যজ্ঞের যে আগুন তার মাধ্যমে তার জীবনকে প্রজ্বলিত করেছিলেন, এবং তার মধ্যে কোনো মৃত্যু ভয় ছিল না, এবং তার মধ্যে কোনো এই শরীরের প্রতি তার আকর্ষণ ছিল না যে আমাকে এই শরীরটা রক্ষা করতে হবে। তো তার কাছে এটি আনন্দের বিষয় ছিল যে তিনি তার শরীরটাকে বিসর্জন দিয়ে তিনি গৌরনিতাই, তার নিতাই শচীসুত, তার প্রাণকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। প্রকৃতপক্ষে নিতাই শচীসুতই ছিল তার প্রাণ, এবং সেই প্রাণটাকে তিনি রক্ষা করতে পেরেছিলেন। তো এইভাবে আমরা জানি প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপুকে বলেছিলেন এই পাথরেও ভগবান রয়েছে, এই থাম্বাতেও ভগবান রয়েছে, তো সেই ভক্তের কথা রাখার জন্য, সেই ভক্তের মহিমা বজায় রাখার জন্য নৃসিংহদেব সেই খাম্বা থেকে প্রকট হয়েছিলেন। তো সেরকমই সে ভক্তের কথা রাখার জন্য বা ভক্তের মহিমা বজায় রাখার জন্য শ্রীপাদ অয়েন্দ্রপ্রভুর সেই যে কথা 2007 সালে তিনি মায়াপুরে বলেছিলেন, সেই কথাটাকে সত্য প্রমাণ করার জন্যই কৃষ্ণ এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিলেন। তো এটি সারা জীবন এই ইস্কন ভক্তদের কাছে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে, যে ঘরে আগুন লেগে যায় সেই ঘরে একটি কাঠের বিগ্রহ থাকা সত্ত্বেও তাতে কোনো রকম আঁচ লাগেনি, কোনো রকম আগুনের স্পর্শ পায়নি। তো এটাই ছিল তার একটি বিরল দৃষ্টান্ত। তো শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু এইভাবে আমরা কাল আলোচনা করেছিলাম যে তিনি নিতাই শচীসুতকে কতটা ভালোবাসতেন। যে আমি আলোচনা করেছিলাম যে একবার যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে যখন লাদেন সেই টুইন টাওয়ারকে ধ্বংস করে দিয়েছিলেন, সে লাদেন যখন ধ্বংস করে দিয়েছিল এবং সেই বিশ্ববিখ্যাত যে ঘটনা, সেই টুইন টাওয়ার যখন আগুন লেগে যায়, তখন ভক্তরা অয়েন্দ্রপ্রভুর কাছে এসে বলে, অয়েন্দ্রপ্রভু আপনার দেশে এরকম ঘটেছে, আমেরিকাতে টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেছে, সন্ত্রাসবাদীরা সেই টুইন টাওয়ারকে জ্বালিয়ে দিয়েছে। তখন অয়েন্দ্রপ্রভু কোনো রকম বিচলিত হননি, তার দেশের প্রতি কোনো মোহ বা কোনো আমেরিকান, তার দেহাত্ম বুদ্ধি ছিল না, তো তার দেশের প্রতি কি তার বুদ্ধি থাকবে, তার আমি এই দেশের নাগরিক এরকম কোনো তার বুদ্ধি ছিল না। তিনি এই জড় তার যে দেহাত্ম বুদ্ধির উপরে ছিলেন তিনি, তখন তিনি বলেছিলেন যে টুইন টাওয়ারে আগুন লাগিয়েছিল সন্ত্রাসবাদীরা, কিন্তু আমার জীবনের এই যে টুইন টাওয়ার রয়েছে, আমার জীবনের যে নিতাই শচীসুত রয়েছে, এরাই হচ্ছে আমার জীবনের টুইন টাওয়ার। টুইন মানে হচ্ছে দুই, এবং টাওয়ার মানে হচ্ছে যেটি দাঁড়িয়ে থাকে, মানে লম্বা কিছু দাঁড়িয়ে থাকে, সেটাকে টাওয়ার বলা হয়।
তো টুইন টাওয়ার, তো তিনি নিতাই শুচিসুতকে টুইন টাওয়ার বলে আখ্যা করেছিলেন। তো আমার জীবনের এই টুইন টাওয়ার বা এই দুই বিগ্রহ যেন কোনোদিন কোনো সন্ত্রাসবাদীর হাতে না জখম হয়, যেন এই দুই বিগ্রহ যেন কোনো সন্ত্রাসবাদীদের দ্বারা কোনো সময় আক্রান্ত না হয়। এই নিতাই শুচিসুত যেন সবসময় অক্ষত থাকে, সবসময় যেন প্রোটেক্টেড বা সবসময় যেন সুরক্ষিত থাকে। তো তিনি এইভাবে নিতাই শুচিসুতর সঙ্গে তার সখ্য-রস তিনি আদান প্রদান করতেন, এবং তার জীবনের শেষ সময়েও তিনি নিতাই শুচিসুতকে সম্পূর্ণরূপে অক্ষত অবস্থায় তিনি ফেলে রেখেছিলেন। তিনি আমাদের কাছে তিনি নিতাই শুচিসুতকে দিতে পেরেছিলেন। তো এটি ইসকনের ইতিহাসে এরকম ভবিষ্যতেও ঘটবে না বা অতীতেও কোনোদিন ঘটেনি। তো এটি আমাদের কাছে একটি বিরল দৃষ্টান্ত। শিল প্রভুপাদের একজন মহান শিষ্য শ্রীপাদ অয়নেন্দ্র প্রভু, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। যদিও আত্মা তিনি ভগবানের সেবাতে যুক্ত হয়েছেন, নিত্যকালের জন্য তিনি গোলক বৃন্দাবনে পৌঁছে গেছেন, কিন্তু তিনি আমাদের ছেড়ে তিনি চলে গেছেন। এটা আমাদের কাছে একটি বড় দুর্ভাগ্য। যদি এটা আনন্দের সংবাদ যে তিনি এই জড়জগৎ পরিত্যাগ করে এই জন্ম মৃত্যু জরাব্যাধির যে চক্র যেখানে সবসময় ঘুরছে, এই দুঃখালয় অশাশ্বতমকে পরিত্যাগ করে তিনি ভগবদ্ধাম ফিরে গেছেন, এটি আমাদের কাছে অবশ্যই আনন্দের খবর। কিন্তু তার সঙ্গেও এটা খুব দুঃখের বিষয় যে আমরা তার সঙ্গ হারিয়েছি। এরকম ভক্ত আমাদের মধ্যে আর কোনোদিন ফিরে আসবে না। তো যেভাবে নরোত্তম দাস ঠাকুর গিয়েছিলেন, যখন রামচন্দ্র কবিরাজের যখন দেহত্যাগ হয়, তখন আমরা জানি যে নরোত্তম দাস ঠাকুরের সঙ্গে রামচন্দ্র কবিরাজের একটি বিশেষ ঘনিষ্ঠতা ছিল, এবং তার অনেক ভজনে তিনি রামচন্দ্র কবিরাজকে তিনি স্মরণ করেছিলেন। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, এরকম অনেক ভজন তিনি লিখেছিলেন। তো রামচন্দ্র কবিরাজ যখন দেহ ছাড়েন বা দেহত্যাগ করেন, তখন নরোত্তম দাস ঠাকুর বিরহ ব্যথায় এতটাই প্রজ্বলিত হয়েছিলেন যে তিনি লিখেছিলেন, পাষাণে কুটিব মাথা অনলে পশিব, আমি এই দেহ আমি রাখতে পারছি না, আমি পাষাণে অর্থাৎ পাথরে মাথাকে চূর্ণ করে দিতে চাই। পাষাণে আমি কুটিব মাথা অনলে পশিব, অর্থাৎ আমি আগুনে প্রবেশ করতে চাই। আমি বিরহ যন্ত্রণা অর্থাৎ এই বিরহ যে অগ্নি, রামচন্দ্র কবিরাজের যে বিরহ অগ্নি আমি সহ্য করতে পারছি না, তার থেকে বরং আমি আগুনে প্রবেশ করি, আমার দেহকে শেষ করে দিই, সেটা ভালো। তো সেরকমই যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেনা প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, যে এই যে ভজন তিনি রচনা করেছিলেন রামচন্দ্র কবিরাজের উদ্দেশ্যে, সেই ভজন আমরা শ্রীপাদ অয়নেন্দ্র প্রভুর উদ্দেশ্য আমরা করতে পারি। তো এটা আমাদের তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তো আজ অয়নেন্দ্র প্রভু তিনি যে 24 বছর বৃন্দাবন ধামে তিনি লীলাবিলাস করলেন, 2010 সালে 17 জুলাই তিনি যে দেহ ত্যাগ করলেন বৃন্দাবন ধামে, এটি কিন্তু যে 24 ঘন্টা নাম যজ্ঞ বা অখণ্ড নাম সংকীর্তন সেটিকে কিন্তু বন্ধ করতে পারেনি। অর্থাৎ তিনি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে এমন করে অবস্থান করছেন বৃন্দাবনে, যারা অখণ্ড নাম সংকীর্তন পরিচালনা করেন তাদের হৃদয়ে শ্রীপাদ অয়নেন্দ্র প্রভু এমনভাবে অবস্থান করছেন যে তারাও উত্তরোত্তর উৎসাহের সঙ্গে এই অখণ্ড হরিনাম সংকীর্তন চালিয়ে নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র অয়নেন্দ্র প্রভুর প্রীতিবিধানের জন্য। এবং অয়নেন্দ্র প্রভু যে শিল প্রভুপাদকে কথা দিয়েছিলেন যে এই হরিনাম সংকীর্তন আমি শুরু করলাম আজ বিজয়া দশমীর দিন 1986 সাল, তখন তো সেই দিন যে শুরু করেছিলেন অয়নেন্দ্র প্রভু, শিল প্রভুপাদকে কথা দিয়েছিলেন, তো যাতে করে অয়নেন্দ্র প্রভুর এই কথা বিফলে না যায় সেটিকে মাথায় রেখে ভক্তরা আজও অর্থাৎ 1986 থেকে আজ 2020 সাল, অর্থাৎ প্রায় 34 বছর
আজ 34 বছরেও কিন্তু বৃন্দাবন ধামে কৃষ্ণ বলরাম মন্দিরে এই অখণ্ড হরিনাম সংকীর্তন কোনোদিনও বন্ধ হয়নি। শিবাদয়ানন্দ প্রভু তার দেহ ছেড়েছেন, তার দেহ ছেড়ে চলে গেছেন, কিন্তু এই অখণ্ড হরিনাম সংকীর্তন বন্ধ হয়নি। তিনি এমনভাবে সকলকে অনুপ্রাণিত করেছিলেন এবং সকলকে এমনভাবে তিনি এই নামযজ্ঞে নিযুক্ত করেছিলেন যে এখনো ভক্তরা তার বিরহ বা তার যে এই মহান তিরোভাব এটিকে স্মরণ করে এই অখণ্ড নাম সংকীর্তন চালিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি এইভাবে সংক্ষেপে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি শ্রীপাদ আনন্দ প্রভুর থেকে অনেক সময় আমি অনেক শক্তি অর্জন করতে চেষ্টা করি, যে আমি যদিও তাকে কোনোদিন দর্শন করিনি বা দর্শন করার সৌভাগ্য হয়নি, এটি আমার জীবনে একটি বড় দুঃখ, তাকে দর্শন করতে পারিনি, কিন্তু আমি তাকে চেষ্টা করি তাকে ফলো করার, তার যে হরিনামের প্রতি তার যে আকর্ষণ আমি তার কাছে প্রার্থনা করি এবং সকল ভক্তদের প্রার্থনা করা উচিত আনন্দ প্রভুর কাছে, যে তার যে হরিনামের প্রতি যা আকর্ষণ, যে অনুরাগ ছিল সেটি যেন কিঞ্চিত মাত্রায় আমাদের উপর বর্ষিত হয়। তো শ্রীপাদ আনন্দ প্রভুর একটি কোট বা একটি উক্তি বলে আমি শেষ করব আজকে। তো এটা খুব ফেমাস। শ্রীপাদ আনন্দ প্রভুর অনেক কোট রয়েছে হরিনামের উপরে, অনেক সুন্দর সুন্দর উক্তি বা উপদেশ রয়েছে, নেটে সার্চ করলে আপনারা পাবেন। তো শ্রীপাদ আনন্দ প্রভু বলছেন, আমি প্রথমে ইংলিশে বলছি, শ্রীপাদ আনন্দ প্রভু যেটা বলেছেন সেটা বলছি, তারপরে আমি বাংলায় বলবো। ইফ ইউ হ্যাভ নট কমপ্লিটেড ইউর required minimum daily 16 rounds harinam, then you should know that you have no more important service to your guru and guru parampara than to finish your japa brata. অর্থাৎ শ্রীপাদ আনন্দ প্রভু বলছেন, যদি তুমি তোমার যে মিনিমাম অর্থাৎ কমপক্ষে যে 16 মালা নাম জপ যদি তুমি সম্পূর্ণ না করো, যদি তোমার সম্পূর্ণ না হয় এই মিনিমাম 16 মালা জপ, তাহলে তোমার জেনে রাখা উচিত যে এই 16 মালা জপ শেষ করা ছাড়া তোমার গুরুদেব এবং গুরু পরম্পরাকে সেবা করার মতন আর দ্বিতীয় কোনো সেবা নেই। অর্থাৎ তোমার সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে 16 মালা ভালো করে শেষ করা। অর্থাৎ গুরুদেব, তোমার গুরু এবং তোমার গুরু পরম্পরাকে উত্তম সেবা করার প্রথম পদক্ষেপ হচ্ছে এই 16 মালা জপ ভালো করে শেষ করা। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে যদি আমরা 16 মালা জপ ভালো করে শেষ না করে অন্যান্য যত সেবা, সারাদিনে অনেক সেবা রয়েছে, যদি আমরা সমস্ত সেবা করতে থাকি ভালো করে 16 মালা জপ শেষ না করে, তাহলে আমরা কিন্তু গুরুদেব এবং গুরু পরম্পরাকে সঠিকভাবে সেবা করতে পারবো না। তাই আমাদের চেষ্টা করা উচিত ভোরে বা সকালের মধ্যে যেন আমরা 16 মালা খুব ভালো করে জপ করে ফেলতে পারি, কারণ এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আমরা শুদ্ধ নাম খুব শীঘ্রই আমরা শুদ্ধ নাম জপ করতে পারবো। কারণ সকালের যে জপ, প্রভুপাদ বলেছেন 16 মালা জপ কেউ যদি সকালে করতে পারে তার জপের কোয়ালিটি অনেক গুণে ভালো হবে। তো শ্রীপাদ আনন্দ প্রভু এভাবে বলছেন যে যদি 16 মালা জপ আমরা শেষ করতে না পারি তাহলে আমাদের গুরুদেব এবং গুরু পরম্পরাকে সেবা করার মতো না দ্বিতীয় কোনো সেবা থাকবে না। অর্থাৎ 16 মালা জপ শেষ করাটাই হচ্ছে সর্বপ্রথম সেবা গুরুদেবের প্রতি। এবং তিনি এইভাবে সবাইকে অনুপ্রাণিত করতেন, প্রথমে তোমরা 16 মালা জপ শেষ করো, তারপর অন্য সেবায় প্রবেশ করবে। তো তিনি নাম জপকে এইভাবে সবসময় প্রাধান্য দিতেন, এই 16 মালা জপকে। তো আমি আরেকটি উক্তি দিয়ে শেষ করি, আমি আরেকটি উক্তি বলবো। তিনি বলছেন, Again I assert the holy name is the living embodiment of all spiritual rasa. There is nothing but the holy name to be had in the 14 worlds,
So take shelter of the holy name as your only business. তো এখানে শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু বলছেন যে আমি পুনরায় সকলকে জানাচ্ছি, সকলকে স্থিরভাবে সকলকে বা নিশ্চিতভাবে জানাচ্ছি যে এই হোলি নেম অর্থাৎ ভগবানের পবিত্র নাম মহামন্ত্র, এটি কিন্তু যে স্পিরিচুয়াল রস অর্থাৎ যে চিন্ময় যে আনন্দ, সে সমস্ত চিন্ময় আনন্দের বিগ্রহ স্বরূপ, চৈতন্য রস বিগ্রহ, সমস্ত যে চিন্ময় রস ভগবানের, যে ভগবান হচ্ছে রস বিগ্রহ, ভগবানকে জানি রস বৈশ্য ভগবানকে বলা হয়, সমস্ত রসের উৎস হচ্ছে ভগবান। তো সেরকম এই যে চিন্ময় রস, এই চিন্ময় রসের বিগ্রহ হচ্ছে এই হরিনাম, এই মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। তো তিনি বলছেন there is nothing but the holy name to be had in the 14 worlds। তো তিনি বলছেন এই চতুর্দশ ভুবনে এই ভগবানের পবিত্র নাম ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, যিনি ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন। এবং তিনি বলছেন so take shelter of the holy name as your only business। তাই তুমি তোমার একমাত্র ব্যবসা বা তোমার একমাত্র জীবন স্বরূপ বা তোমার একমাত্র জীবন হিসাবে এই মহামন্ত্রকে গ্রহণ করো, এই জপ হরিনাম মহামন্ত্রকে গ্রহণ করো, এটি তোমার একমাত্র জীবন হওয়া উচিত। তো শ্রীপাদ অয়েন্দ্রপ্রভু এরকম অনেক সুন্দর সুন্দর কোট রয়েছে, তো এইগুলি বলে শেষ করা যাবে না, ওনার এত সুন্দর যে জীবনী। তো আমার আরেকটা বলতে ইচ্ছা হচ্ছে, আরেকটা ছোট কোট আমি বলছি, সিম্পলি ডু মোর অ্যান্ড মোর হরিনাম সংকীর্তন, let us not wait until the fag end of life to wisely recognize this principle. The urgency is enormous। তিনি বলছেন সিম্পলি ডু মোর অ্যান্ড মোর হরিনাম সংকীর্তন, শুধুমাত্র প্রচুর পরিমাণে হরিনাম সংকীর্তন করে যাও। let us not wait until the fag end of life, আমাদের কখনো জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত নয় যে আমি জীবনের ওই সময়ে প্রচুর পরিমাণে হরিনাম করব, জীবনের শেষ সময়ে করব, এরকম আমাদের করা উচিত নয়। আমাদের এই জীবনের এই মুহূর্তেই আমরা যেই সময়ে আমরা দাঁড়িয়ে আছি, যেই বয়সে আমরা এসে পৌঁছেছি, সেই সময় আমাদের উপলব্ধি করতে হবে যে এই হরিনাম হচ্ছে এই কলিযুগের একমাত্র এই কলিযুগের নয়, এই হরিনাম হচ্ছে এই চতুর্দশ ভুবন কি ভগবত ধাম, যে কোনো স্থানে এই হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মূল্যবান বস্তু। নাম সম বস্তু নাই এ ভাব সংসারে, নাম সে পরমধন কৃষ্ণের ভাণ্ডারে। তো তিনি বলতেন জীব জাগো, জীব জাগো, দ্য টাইম ইজ নাও, নাও ইজ দ্য টাইম ফর রেভলিউশন, এ রেভলিউশন ইজ a revolution of consciousness, a revolution of priorities. It's time for reality check, it's time for kirtan revolution। তিনি বলতেন জীব জাগো, জীব জাগো, এখনই হচ্ছে তোমাদের জেগে ওঠার সময়, এখনই হচ্ছে সেই বিপ্লবের সময়। কিসের বিপ্লব? না চেতনার বিপ্লব এবং প্রায়োরিটির বিপ্লব, অর্থাৎ আমাদের কোনটা প্রয়োজন, আমাদের জীবনের আমাদের প্রয়োজন বুঝে নেওয়ার যে বিপ্লব বা নিজের প্রয়োজনটাকে উপলব্ধি করার যে সময়, সেটি হচ্ছে এখন, অর্থাৎ এখনই হচ্ছে সেই সময়, আর দেরি করা উচিত নয়। তিনি এটাই বোঝাতে চাইছেন। তো এখনই হচ্ছে বিপ্লবের সময়। তো এখন বিপ্লব, ইটস টাইম ফর রিয়েলিটি চেক। এখনই হচ্ছে সেই সময় যখন তুমি কতটা শুদ্ধ হতে পেরেছো, তুমি কতটা হরিনাম শুদ্ধ নাম জপ করতে পারছো, সেই যে চেক করার সময়টা হচ্ছে এখনই। জীবনের এই সময় তুমি এসে চেক করো, এমন নয় তুমি চিন্তা করবে না যে এখন যা হচ্ছে ভবিষ্যতে শুদ্ধ নাম জপ করব, এরকম চিন্তা করবে না। তো তিনি বলছেন ইটস টাইম ফর রিয়ালিটি চেক, আমাদের শুদ্ধতা চেক করার এটি হচ্ছে সময়। আমরা যেই অবস্থাতেই আছি, যেই সময়ে আমরা এসে পৌঁছেছি, কারো বয়স যদি 20 বছর হয় বা কারো বয়স যদি 40 বছর হয়, সেই সময়ে যেন সে রিয়ালিটি চেক বা তার শুদ্ধতা, তার শুদ্ধ নাম, তার নাম কতটা শুদ্ধ হচ্ছে সেটি যেন তারা চেক করে, সেটি তিনি বলতে চাইছেন। আমাদের কখনো ভবিষ্যতের জন্য এটা করা উচিত নয়, ভবিষ্যতে দেখা যাবে শুদ্ধ নাম হবে কিনা, এগুলো করা উচিত। আমাদের সবসময় চেক করা উচিত আমাদের নাম কতটা শুদ্ধ হচ্ছে।
তিনি বলছেন ইটস টাইম ফর কীর্তন রেভলিউশন, এখন হচ্ছে কীর্তন, হরিনাম সংকীর্তন বিপ্লবের সময়। তো শ্রীপাদ আইন্দ্র প্রভু এইভাবে প্রত্যেকটা ভক্তকে তিনি এইভাবে অনেক উক্তি করে রেখে গিয়েছেন আমাদের কাছে। অনেক ভক্ত এখনো আমরা এই ইস্কনে যারা প্রজন্ম এখনো রয়েছি, তো তাদের জন্য শ্রীপাদ আইন্দ্র প্রভু তার কীর্তন রেখে গেছেন, তার এই সমস্ত উক্তিগুলো রেখে গেছেন। তো আমরা এইভাবে হরিনামের প্রতি নিজেদের বিশ্বাসকে বর্ধিত করার জন্য আমরা শ্রীল প্রভুপাদের এরকম একজন মহান শিষ্য, এরকম একজন মহান আচার্য, হরিনামের আচার্য যাকে বলা যেতে পারে শ্রীল প্রভুপাদের সংস্থায়, তো সেরকম একজন মহান ভক্তকে আমরা এইভাবে ফলো করতে পারি, এইভাবে অনুসরণ করতে পারি। তিনি বলতেন, ইফ ইউ সিনসিয়ারলি ডিজায়ার টু ডিপেন and redouble our taste for chanting the holy name, then we would do very well and correctly comprehend and faithfully consign our intelligence to the instructions of our predecessors Acharya. Take shelter of Gaurnitai and simply do more Harinam Sankirtan. অর্থাৎ আমাদের হরিনাম জপের প্রতি যে রুচি রয়েছে বা হরিনামের প্রতি যে রুচি রয়েছে সেটিকে দ্বিগুণ মাত্রায় বর্ধিত করতে হলে পূর্বতন আচার্যবর্গ বা শিল প্রভুপাদের যে সমস্ত নির্দেশ রয়েছে সেইগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং আমাদের বুদ্ধিমত্তাকে সেইভাবে প্রয়োগ করতে হবে। শ্রীপাদ আইন্দ্র প্রভু বলছেন, পূর্বতন আচার্যবর্গ বা শিল প্রভুপাদ বা গুরুদেবের নির্দেশকে অমান্য করে আমরা কোনোভাবেই হরিনামের প্রতি রুচি বর্ধিত করতে পারি না। এবং তার সঙ্গে তিনি বলেছেন, গৌরনিতায়ের চরণকে আশ্রয় করে যখনই সময় পাওয়া যাবে বেশি বেশি করে হরিনাম কীর্তন বা হরিনাম সংকীর্তন করতে হবে। তো এইভাবে আমরা হরিনামের প্রতি যে রুচি সেটাকে প্রচুর পরিমাণে বর্ধিত করতে পারবো। তো এভাবে আমরা অনেক শিক্ষা পাই তার থেকে, কিভাবে আমরা হরিনামের প্রতি রুচিকে বর্ধিত করতে পারি। আরও অনেক উক্তি রয়েছে, এগুলো আমরা ইন্টারনেটে দেখতে পারি। এবং ইসকন ডিজায়ার ট্রিতে গিয়ে আমরা আইন্দ্র প্রভুর যে সমস্ত কীর্তন সেগুলো লাভ করতে পারি। তো আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়প্রকাশ গুরু মহারাজ তিনি একবার বলেছিলেন যে অয়েন্দ্রবাবুর ক্যাসেট বা কীর্তন অ্যালবামগুলো বিনামূল্যে বিতরণ করা উচিত, যাতে প্রত্যেকটা মানুষের এগুলো শ্রবণ করার সুযোগ হয়। তো তিনি ব্যক্তিগতভাবে অয়েন্দ্রবাবুর কীর্তন শ্রবণ করতে খুব পছন্দ করতেন। একবার শ্রীপাদ জননীবাস প্রভু বলেছিলেন যে অয়েন্দ্রবাবুর মধ্যে যে প্রাণবন্ত ভাব, যে প্রাণোচ্ছ্বাস ভাব রয়েছে, সেটি আমি আর অন্য কোনো ভক্তের মধ্যে দেখতে পাই না। তো অয়েন্দ্রবাবু সবসময় নিজেকে এতটা জলি বা প্রাণবন্ত রাখতেন যে সমস্ত ভক্তরা তাকে দর্শন করা মাত্রই উৎসাহ পেতেন। তো তিনি প্রতিটা মুহূর্তকেই উৎসব মনে করতেন, যেহেতু তিনি প্রতি মুহূর্তেই হরিনাম সংকীর্তন করতেন এবং প্রতিটা মুহূর্তে তার কাছে উৎসবের মতন ছিল এবং তাকে সবসময় প্রাণবন্ত রাখতো দেখতে। তো আমি এইভাবে আপনাদেরকে অয়েন্দ্রবাবু সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম। 3 দিন ধরে তার সম্পর্কে কিছু বলার চেষ্টা করলাম, যদিও আমার ব্যক্তিগতভাবে কোনো শক্তি নেই তার গুণমহিমা কীর্তন করার। তো যেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রীল হরিদাস ঠাকুর এসেছিলেন হরিনামের মহিমাকে প্রচার করার জন্য, হরিনামের যে মাহাত্ম্য জগৎবাসীকে জানানোর জন্য, সেইভাবে শ্রীল প্রভুপাদের সংস্থায় শ্রীল প্রভুপাদের সঙ্গে এই শ্রীপাদ অয়েন্দ্র প্রভু তিনি এসেছিলেন জগৎবাসীকে হরিনাম সম্পর্কে জানানোর জন্য এবং হরিনামের যে হরিনাম কীর্তনের যে কি স্ট্যান্ডার্ড বা কি মাত্রা হওয়া উচিত সেটা আমাদেরকে জানানোর জন্য। তো এরকম একজন মহান বৈষ্ণব, তার গুণমহিমা কীর্তন করার মাধ্যমে আমরা বা শ্রবণ করার মাধ্যমে আমরা নিজেদের শুদ্ধিকরণ করতে পারি। তো আমার এই 3 দিন ধরে যা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন। তো আমি সমস্ত বৈষ্ণবের প্রীতিবিধানের জন্য সেবা হিসেবে এই কাজটি করেছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীপাদ আইন্দ্র প্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর শ্রীতনাথ প্রেমানন্দে। হরি হরি बोल।